হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি সুপার রান্নাঘরে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে আজকে হবে আমাদের সুজির মালপোয়া। সুজির মালপোয়া হবে, তার জন্য এই যে মা সুজি নিয়ে নিয়েছেন, এই যে ঢেলে নিচ্ছেন। মাথা পিছু 1 কাপ সুজি নিয়েছি। আর এইদিকে 1 কাপ দুধ নিয়ে নিয়েছেন। আজ আমাদের মালপোয়া হবে, সুজির মালপোয়া হবে। বন্ধুরা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে মা মালপোয়া করছেন, আর আপনারা কিভাবে মালপোয়া করেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এই যে বন্ধুরা, আমি ময়দাটাও নিয়ে নিয়েছি, এই মানে মাথা পিছু 1 কাপ, আর মাথা পিছু 1 কাপ সুজি একসাথে মিক্স করে মালপোয়া করবেন। এই যে বন্ধুরা, আমি এই যে চিনি শিরাটা আমি করেছি জল দিয়ে, চিনি সিরাপ বানিয়ে নিয়েছি মালপোয়ায় দেওয়ার জন্য। আমি চিনিটা এমনি গুঁড়ো করে দিইনি, ভালো পেস্ট করলে মানে পেস্ট করিনি, আমি এমনি গুলে দিয়েছি চিনিটা। এই যে আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি যতটা যে মিষ্টি খাবেন সেইভাবে দেবেন আপনারা। এই যে এবারে আমি কেটে নেব। এই যে দুধ নিয়েছি, দুধটা দিয়ে আমি কতটা দুধ লাগবে পরিমাণ মতো, যতটা দুধ লাগবে আমি ততটা দিয়ে দেবো। 1 কাপ নিয়েছি। ভালো করে এটাকে ফেটে নিতে হবে, তবে এটা ভালো ফুলবে মালপোয়াটা। যেহেতু সুজি তাই টানবে, সেই জন্যে আমি কম কম করে দিচ্ছি, বেশি একবারে দিচ্ছি না। আমি খুব ভালোভাবে এইভাবে আমি ফেটে নেব। বন্ধুরা আপনারা আমাদের রেসিপিগুলো কেমন লাগছে আপনারা লাইক করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা। আর যারা পেজে নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে যে কোনো ভিডিও আমাদের নতুন রেসিপি ছাড়লে আপনাদের কাছে সবথেকে প্রথমে নোটিফিকেশন চলে যাবে। এইভাবে আপনারা সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আর আমি এটাতে চিনি শিরাটাতে এলাচ দিয়েছি, গন্ধ মানে গন্ধটা ভালো হবে সেই জন্য। হ্যাঁ, আমি এমনি দিচ্ছি না এলাচ গুঁড়ো, যেহেতু সিরাতে দিয়েছেন তাই। শিরা তৈরি করে দিলে কি পাতলা হয়, তো সেই যে সুবিধা হয়, ঘাটতেও সুবিধা হয়, আর চিনিটা গুঁড়ো করলে অসুবিধা হয়। আর ইয়েতে কত সুন্দর মেল হয়ে যাচ্ছে, সেই জন্য আমি শিরা তৈরি করেই দিয়েছি। খুব ভালো করে ফাটতে হবে, হ্যাঁ, তবে যে ফুলবে, না হলে ফুলবে না। আপনাকে 10-15 মিনিট ধরে এইভাবে ঘেটে নিতে হবে, এইভাবে। এই যে বন্ধুরা, আমি এই যে ঘেটে নিয়েছি ভালো করে। আমার এই যে পুরো দুধটা লাগেনি, কতটা থেকে গেছে, 3 ভাগের 1 ভাগ থেকে গেছে। আর এই যে আমি কিচমিচ দিয়ে দিচ্ছি, এই যে আমি কিচমিচ দিয়ে দিচ্ছি, আর কতগুলো আমি কাজু দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও ঘেটে নেব। আর আমি একটু সামান্য ঘি দেবো এটার মধ্যে, ভালো ইয়েটা হবে সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। বন্ধুরা আমরা এইভাবে মালপোয়া করছি, আপনারা কিভাবে করেন আপনারাও কমেন্ট সেকশনে জানাবেন। আমাদেরকে ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, আমাদের ফুল ভিডিও রেসিপিটা দেখবেন, তবে বুঝতে পারবেন কিভাবে মালপোয়াটা মা করছেন, কিভাবে করেছেন। আর এইভাবে করতে হবে, খুব পাতলাও না খুব মোটাও না, এইভাবে করতে হবে। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছেন মা, এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছেন, তেল গরম হচ্ছে, সাদা তেল দিয়ে দিয়েছেন। এখন তেল গরম হচ্ছে, এবার মালপোয়া হবে। তো তখন আরও একটু ঘেটে নিচ্ছেন বন্ধুরা। এই যে তেল গরম হয়েছে কি না এই যে চেক করছেন মা, অলমোস্ট তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, যে যেমন করে, কে ছোট কে বড়। আমি মিডিয়াম সাইজ করছি, খুব বড়ও না খুব ছোটও না। এই যে বন্ধুরা
যতগুলো তেল সেই হিসাবে দিতে পারেন। আর একসাথে দেওয়া যাবে না, কারণ সেটে যাবে, ওই জন্য মা একটু ভেসে উঠছে, তাই একটু আলাদা করে দিচ্ছেন, ছোট ছোট করে একসঙ্গে নিচ্ছেন। 2-3টে করে হয়ে যাবে। হ্যাঁ, যা হিসাবে তেল দিয়েছেন 2-3টে হয়ে যাচ্ছে, ওই জন্য এই যে ভেসে যাচ্ছে, চপের মতন হয়ে যাচ্ছে। আমি 4টা করে দেব, যেহেতু আমার ভেসে গেছে সেই জন্য আমি 4টা করে দিচ্ছি। একসাথে হয়ে যাচ্ছে 4টে, তাই পরপর দিলে একদম সেটে যাবে, চপের মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুলছে কত সুন্দর বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, এই যে সামনে থেকে দেখাচ্ছে কি সুন্দর ফুলছে। অনেকক্ষণ ধরে ফাটতে হবে, তবে যে এমনি ফুলবে। বলে না, যত মেহনত তত ফল, সেই হিসাবে করতে হবে, একটু ফাটলে ভালো ফুলবে। এই যে বুঝতে পারছেন একদম চপের মতন হয়ে গেছে, কিন্তু আদৌ এটা চপ নয়, এটা মালপোয়া হচ্ছে। আমি বলেছিলাম মিডিয়াম সাইজ করব, খুব বড় করব না, তাই মিডিয়াম সাইজে করছি। খুব বড় থাকলে কাঁচা থেকে যেতে পারে। আপনারা বড় সাইজ করতে পারেন, আমাদের ছোট ছোট সাইজগুলোই হচ্ছে, মিডিয়াম সাইজগুলোই করছেন। আপনারা বড় সাইজ করলে আপনারা কি সাইজ করেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা, আর আমাদের রেসিপিগুলো কেমন লাগে সেটাও জানাবেন। এই যে বন্ধুরা লাল লাল হয়ে গেছে, তাই মা তুলে নিচ্ছেন এবারে। আরসার মতন হয়ে গেছে। দুর্গাপূজায় কে কে আরসা করেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। জানাবেন। তাই আমার আরসা মতন হয়ে গেছে মালপোয়া। এই যে আমাদের মালপোয়া রেডি হয়ে গেছে বন্ধুরা, এই যে একদম চপের মতন হয়েছে, এদিকে লাল লাল হয়ে গেছে, মানে পুরো ফুলে গেছে, তাই বোঝা যাচ্ছে কি হ্যাঁ হয়ে গেছে। আমাদের মিডিয়াম সাইজগুলোই মা করেন, আর যেগুলো আছে আরও ছেড়ে দিচ্ছেন এদিকে। আমাদের এদিকে 4টে মালপোয়া রেডি হয়ে গেছে বন্ধুরা, এই যে। আর যতবার দেবেন ততবার ঘেটে ঘেটে দেবেন, তাহলে ভালো আরো ফুলবে। এই যে আমি যতবার দিচ্ছি ততবার আমি ঘেটে ঘেটে কিন্তু দিচ্ছি। এই যে আমার এটা ফুলে গেছে, আমি এটা সাইড করে নিচ্ছি, দিয়ে আমি আরো দিয়ে দিচ্ছি। এই যে এটা ফুলে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। এই যে আবার ঘাটবো, আবার ঘেটে আবার দেবেন। যটা ঘাটবে দেবেন তটা ঘেটে ঘেটে দেবেন, তাহলে এটা ভালো ফুলবে, চপের মতন ফুলবে। এই যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন ফুলে যাচ্ছে। আমি এখন 3টে দেবো, যেহেতু তেলটা একটু কমে আসছে তাই আমি 3টে দিচ্ছি। প্রথমে 4টা দিলাম, এখন আমি 3টে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে বন্ধুরা, এই যে বুঝতে পারছেন আপনারা। আপনারা আবার চপ খাবেন না, যে চপ বানাচ্ছি। এটা চপ নেই, আমাদের মালপোয়া আছে। আপনারা ভিডিওটা দেখবেন বন্ধুরা, এইভাবে আপনারা করে খেতে পারেন ঘরে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের মালপোয়া যে রেডি হয়ে গেছে বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আর এইভাবে আপনারাও করবেন, খুব ভালো লাগবে খেতে। এটা আমরা শুকনো শুকনোই করেছি, অনেকে রসে ডুবায়, রসে ডুবিয়ে আরও বেশি মিষ্টি, মানে তখন হয়তো কম মিষ্টি দেয়, তাই রসে ডুবিয়ে করে। আমরা রসে ডুবাচ্ছি না, আমরা শুকনো শুকনোই খাবো। আপনারা রসে ডুবিয়ে খেতে পারেন, হ্যাঁ রসে ডুবিয়েও ভালো লাগবে, মানে বেশি মিষ্টি হবে আর কি। আর আমরা শুকনো শুকনোই খাবো, কারণ আমাদের রসে ডুবাচ্ছি না। আমার এমনিই বেশি পছন্দ, রসে ডুবিয়ে বেশি পছন্দ লাগে, মানে খুব একটা ভালো লাগে না, তাই এইভাবে আপনারা মালপোয়া করবেন বন্ধুরা, খেতে খুবই ভালো হবে। আর এইভাবে আপনারা সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, নতুন নতুন এইভাবে রেসিপি আপনাদের সাথে নিয়ে আসবো, শেয়ার করব। আর যারা দেখছেন বন্ধুরা আমাদের ভিডিওগুলো, তারা লাইক কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর যারা পেজে নতুন এসছেন, তারা আবার বলছি, যারা পেজে নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। যে কোনো নতুন ভিডিও ছাড়লে সবথেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো আজকে এটাই রইল, আবার একটা নতুন রেসিপির সাথে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।